বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নিয়ে আসছি শিকদার ডেইরি খামারে। এটা সখীপুর উপজেলাতে অবস্থিত, হতিয়া রাজাবাড়ি। তো আমরা আজকে এখানে বজ্র ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করব এবং এই খামারে কি বজ্র ব্যবস্থাপনা আছে বা এই খামারে যে বজ্রগুলো হয় এইগুলোতে ওনারা কি করে এই সম্পর্কে একটু কথা বলবো এবং সচেতনামূলক কিছু তথ্য দেব ওনাদের। তো চলেন আমরা এই শিকদার ডেইরি খামারের ভিতর চলে যাই। এইখানে হাতের ডান পাশে দেখতে পারতেছেন, এখানে কবিতর পালে আর কি, কবিতরের একটা ঘর। টোটালি আপনার গ্রামের ভেতরে খামারটা অনেক সুন্দর দেখতে। তো আমরা একটা খামার থেকে অনেকভাবে ইনকাম করতে পারি। একদম খামারে যে ফেলানো যে বজ্র যেটা আছে, গোবর যেটা আছে, এটা থেকেও ইনকাম করা যায়। কিভাবে ইনকাম করা যায় সেই সম্পর্কে আজকে কথা বলবো শিকদার আরাম ডেইরির করুক, যিনি ওদের আরামে ডিস্টার্ব না করি আমরা। ওনার সাথে। এখন আমরা হচ্ছে ভিতরে যাই, কথা বলি। আপনার এই যে গোবরগুলো যে এই জায়গায় রাখছেন, হ্যাঁ, এই গোবরগুলো দিয়ে কি করেন বা এগুলা কি গাছ খেতে দেন? এটা কি তাজা গোবরটাই দেন গাছ খেতে? নিয়ে যায় দিয়ে দিই, জায়গায় জায়গায় মানে সিরিয়াল ভাবে দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, এই যে যে গাছগুলো আছে না, হুম, এই যে ওই গাছের জমিতে ওইগুলাতে দেন, হ্যাঁ। আর তাছাড়া তো অন্য কোনো কাজ করেন না, না? না, তাছাড়া অন্য কোনো কাজ না। এখানে গরু গরু আছে কয়টা আপনাদের? 8টা গরু আছে। এই সব ওইগুলো তো আপনার যে বাচ্চা, তাই না? না না, ওগুলো ভর্তি ভর্তি, হ্যাঁ। না, এই দুইটা, এই 5টাই ভর্তি, কিন্তু এই দুইটা বর্তমান দুধ দেয়। দুইটাই দুধ দেয় 30 কেজি করে, হ্যাঁ। মাশাআল্লাহ, সুন্দর অবস্থা। তো শেড তো মাশাআল্লাহ অনেক সুন্দর করে করছেন। আমরা মূলত আসছি আপনার এই যে গোবরগুলা যে আছে, হ্যাঁ, এগুলা যাতে ঠিক মতো ম্যানেজমেন্ট করেন, হ্যাঁ, এটা দিয়ে আর কি করা যায়, এটা থেকে কিভাবে আরো ইনকাম করা যায় সেটা সম্পর্কে আপনাদের সাথে একটু আলোচনা করার জন্য আসছি। এটা আমাদের বায়োগ্যাস প্রকল্প, বজ্র ব্যবস্থাপনা, হ্যাঁ। আপনার যেমন আমি বলি, এই যে গোবরটা আছে যেটা আপনি বলতেছেন, এই কাঁচা গোবরটা, অর্থাৎ এই কাঁচা গোবরটা আপনি সরাসরি ওই ঘাসের জমিতে দিয়ে দেন, তাই না? এখন এখানে সরাসরি ঘাসের জমিতে দিলে হবে কি, আপনার এটার মধ্যে কিন্তু গ্যাস আছে। হ্যাঁ, গ্যাস আছে। এই কাঁচা গোবর গ্যাস আছে না? ওটা শুকিয়ে যায় তো। এখন আমি বলি, হ্যাঁ, যখন এই কাঁচা গোবরটা আপনি দেন, তখন আপনার এটা সার হিসেবে যে পরিমাণ কাজ করার কথা ওই পরিমাণ কিন্তু করে না। করে, তবে কম কম করে। অনেক সময় দেখা যাচ্ছে গ্যাসের কারণে ঘাসের ক্ষতিও হইতে পারে। তো আমাদের একটা প্রজেক্ট চলতেছে, যেটা বায়োগ্যাস এবং জৈব সার কর্মসূচি প্রকল্প। আবার এখানে আপনি সম্ভবত ফ্যামিলি নিয়ে থাকেন, তাই না? ফ্যামিলি নিয়ে থাকেন না? আচ্ছা, এখানে তো আপনার রান্না বান্না করেন ওই লাকড়ি চুলা দিয়ে, না? লাকড়ি চুলা, লাকড়িও আছে, গ্যাসও আছে। এখানে রান্না বান্নার ঘর। এখন আমাদের যে প্রজেক্টটা, আপনি আসেন, এদিকে আসেন, সমস্যা নাই। আমাদের যে প্রজেক্টটা আমরা আসছি, তো মূলত যে এই গোবরটা থেকে আপনারা যদি একটা বায়োগ্যাস করেন, এটা আপনার যিনি আছে, মালিক আছে, ওনার সাথে আমি কথা বলবো। তারপর আপনাকে প্রাথমিক একটু ধারণা দেই। হ্যাঁ, এইটা দিয়ে যদি আপনার বায়োগ্যাস করেন, এই গোবরটা ওই বায়োগ্যাস প্ল্যান্টে দিবেন, দিলে ওইখানে গ্যাস উৎপাদন হবে। ওই গ্যাসে আপনার রান্না বান্না করতে পারবেন। আপনার তখন এই যে লাকড়ি চুলা লাগবে না এবং সিলিন্ডার লাগবে না। হ্যাঁ, গ্যাস হওয়ার পরে যে গোবরটা থাকবে, এইটা উত্তম একটা জৈব সার। এটা অটোমেটিকলি আর দিয়ে বের হয়ে যাবে। এই জৈব সারটা আপনার যখন এই ঘাসের জমিতে দিবেন, এই ঘাসে দিবেন, এটা 100% কাজ করবে এবং এখন যে দেন, এখন যতটুকু কাজ করে তার থেকে অনেক গুণ বেশি কাজ করবে এটা আর কি। এটা আমার কার্ড দিয়ে যাবো এবং আপনাদের যিনি মালিক সাহেব আছে ওনার সাথেও কথা বলবো। আচ্ছা, যাই হোক। আর আরেকটা বিষয় আপনাদের এটা তো মনে পুরাটা এরিয়া আপনাদের, তাই না? ওই যে গাছ দেখা যায় না, এটা দিয়ে পুরাটা ওই গাছ দিয়ে ওদিকে, আবার এদিকে এইদিকে আছে না? মোটামুটি ভালো একটা খামার, এখানে সুন্দর একটা খামার। আচ্ছা আচ্ছা, ওই বাড়ি হলো তাকে, ওই মার্কেটটা দেখতেছেন না? জি জি জি। আবার ওই ধান গাছ ওই আচ্ছা, এই গরুর গোবর থেকে যে গ্যাস করা যায়, এটা জানেন আপনারা? হ্যাঁ, এটা গ্যাস করা যায়, গ্যাস করছে তো এই সাইডে। ওই পাশে করছে না? আচ্ছা, যাই হোক দর্শক, আমরা আজকে এখানে শিকদার ডেইরি খামারে আসছি এই বজ্র ব্যবস্থাপনা সম্পর্কে কথা বলার জন্যে। তো আমরা পর্যায়ক্রমে বিভিন্ন খামারে যাব, আপনাদের দেখাবো। তো আমাদের মূল উদ্দেশ্য যারা এই গোবর আছে, মানে খামার করছে বা খামারি আছে, তারা যাতে এই গোবরটা
বা এই বজ্র ব্যবস্থাপনাটা সঠিক একটা ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে আসে আর কি। তো আপনাদের যাদের খামার আছে আমাদের সাথে যোগাযোগ